তখন 1টা বাজে। হরিকে হঠাৎ বললাম চল হরি বেড়াতে যাবো, দুজনেই কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ওর বাড়ির কাছে এসে দাঁড়ালাম, তা করতে করতে দেখছি চলে আসছে। তারপর মাথায় ঢাকা নিয়ে কিন্তু দুজনে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাবো এখন জানি না, তবে যাবো। গাড়ি কিন্তু রাস্তায় চলার কথা, সে কিন্তু আকাশের দিকে উঠে আছে। তারপরে কিন্তু আমরা গ্রামের রাস্তা দিয়ে ধরে নিলাম, কারণ এই রাস্তাটা আমাদের কাছে মনে হলো যে সব থেকে নিরাপদ রাস্তা। তারপরেই চলে এলাম নবোদয় স্কুলের সামনে, যেটা বীরভূমের গোপালপুরে অবস্থিত এই স্কুলটা। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, স্কুলে কিন্তু সাধারণ মানুষের কোনো অ্যালাউ নেই। তারপরেই চলে এলাম গোপালপুরে কালী মন্দির। এটা অনেক পুরনো কালী মন্দির এবং খুবই জাগ্রত, সবাই আছে, আপনারা আসবেন কিন্তু। এখানে এলে আমার মন প্রাণ একদমই জুড়ে যায়, কারণ জায়গাটা খুব সুন্দর, দেখার মতন জায়গা এবং খুব ঠান্ডা পরিবেশ। এটা গোপালপুরে কালী মন্দির এতই জাগ্রত, মায়ের কাছে যদি খুব মানত করে সেই তার মনস্কামনা অবশ্যই মা তার পূর্ণ করে। এই জায়গাটা এতটাই আরামদায়ক জায়গা, আমার যখন মন হয় আমি তখন আসি। সারা দিনের মধ্যে যখন যখন মন হয় তখনই চলে আসি এখানে। মানে কিছুই নয়, এখানে খালি বসি, ঠিক আছে, ঠান্ডা হাওয়া খাই আর মনোরম দৃশ্য কিছুই অনুভব করি। পয়সা দিয়ে এটা পাওয়া যায় না। শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো ঝামেলা নাই, ঝঞ্ঝট নাই, কেউ মারবে না, ধরবে না, গালা দেবে না, কেউ খারাপ কথাও বলবে না। ভক্তের জায়গা, ভক্তির জায়গা। তারপরে কিন্তু আমরা কালী মন্দির থেকে বেরিয়ে চলে এলাম, কারণ অনেকক্ষণ বসার পর আর ভালো লাগছে না। হরিকে চাবিটা দেওয়ার পরে আমি বললাম গাড়ি তুই চালা, কারণ আমি অনেকক্ষণ চালালাম, আমার আর ভালো লাগছে না, তুই এবার চালা। শহরের পাকা ঘরের দেওয়ালের ফাঁক থেকে উঁকি মারা গ্রামটাই ভালো, এর মতন আনন্দ আর কোনো জায়গায় পাওয়া যায় না। এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে।